হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। তো আজকে আমরা কনস্টিটিউশনের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা জানবো। সেই টপিকটার নাম হচ্ছে কি তপশিল, অর্থাৎ সংবিধানের যে বিভিন্ন তপশিলগুলো রয়েছে সেই তপশিলগুলো সম্পর্কে জানবো। অর্থাৎ ভারতে কিন্তু সংবিধান, সেই সংবিধানে 12টি তপশিল রয়েছে। সেই 12টি তপশিল সম্পর্কে আজকে আমরা জানবো। এই যে তপশিল, এই তপশিল থেকে কিন্তু প্রত্যেক বছর কি এক্সামে কোয়েশ্চেন আসে, একটা করে হোক বা দুটো করে। এবং এই যে তপশিল, এটি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই বলো। তো অবশ্যই তোমরা ভিডিওটা কি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো শুরু করা যাক। এই যে 12টি তপশিল সম্পর্কে আজকে জানবো। তো ভারতের যে প্রথম তপশিল, সেই প্রথম তপশিলে রয়েছে যে ভারতের রাজ্যগুলি রয়েছে, সেই রাজ্যগুলি রাজ্য ও যে তার যে কেন্দ্রশাসিত অঞ্চল, কি বললাম, তার যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি রয়েছে, সেই কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কি তাদের তালিকা রয়েছে কোথায়, এই প্রথম তপশিলি। এবং রয়েছে একটি জাতীয় রাজধানী সম্পর্কে বলা আছে এই প্রথম তপশিলে। এবং যদি আমরা দেখি যে 2 নম্বর তপশিলে কি রয়েছে, 2 নম্বর তপশিলে রয়েছে কিন্তু যে ভারতের রাষ্ট্রপতি এবং যে ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্যপালগণ, এবং তারপর বলো যে সেই সুপ্রিম কোর্ট এবং যে হাইকোর্টগুলি রয়েছে, এই হাইকোর্টগুলির যে প্রধান বিচারপতি বা বিচারপতিগণ, লোকসভার স্পিকার, সহকারী স্পিকার বলো, এবং বলো যে ক্যাট অর্থাৎ কম্পিউটার অডিটর জেনারেল, তার যে বেতন ভাতা, সে সম্পর্কে কি বলা আছে এই 2 নম্বর তপশিলে। কি বললাম, 2 নম্বর তপশিলে বলা আছে কি যে রাষ্ট্রপতি, এরপর বিভিন্ন রাজ্যের যে রাজ্যপালগণ, যে ভারতের রাষ্ট্রপতি, রাজ্যপালগণ বিভিন্ন রাজ্যের, এরপর বলো সুপ্রিম কোর্ট এবং যে হাইকোর্টের বিচারপতিগণ, সুপ্রিম কোর্ট, কি বললাম, যে হাইকোর্টের যে বিচারপতিরা আছে তাদের, এবং বলো ক্যাট, বললাম ক্যাট কম্পিউটার অডিটর জেনারেল, ঠিক আছে, এর এবং এর বেতন ভাতা। এবং রয়েছে লোকসভার স্পিকার, কি বললাম, লোকসভার স্পিকার, সহকারী স্পিকারের বেতন ভাতা সম্পর্কে কথা বলা আছে এই 2 নম্বর তপশিলে বলা রয়েছে। এরপর যদি আমরা দেখি 3 নম্বর তপশিল, তো সেই 3 নম্বর তপশিলে কি রয়েছে, 3 নম্বর তপশিলে বলা আছে যে রাষ্ট্রপতি ও যে রাজ্যপাল, কি বললাম, রাষ্ট্রপতি ও যে সাংবিধানিক যে প্রধান রয়েছে তাদের শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণ সম্পর্কে বলা আছে কি এই 3 নম্বর তপশিলে বলা রয়েছে, ওথ অ্যান্ড অ্যাফার্মেশন। তো এরপর যদি আমরা দেখি যে সংবিধানের চতুর্থ তপশিলে কি বলা হয়েছে, তো অবশ্যই যে প্রত্যেকটা তপশিল কিন্তু থেকে এক্সামে আসে। তো 4 নম্বর যদি আমরা দেখি তপশিল, তো 4 নম্বর তপশিলে বলা রয়েছে কি যে রাজ্যসভার রাজ্যসভার আসন বিন্যাস, কি বললাম, অর্থাৎ আসন বন্টন, অ্যালোকেশন অফ সিট অফ রাজ্যসভা, ঠিক আছে, অর্থাৎ যে রাজ্যসভা যে আছে, সরি, রাজ্যসভা যাবে রাজ্য, ঠিক আছে, এই যে রাজ্যসভা, সেই রাজ্যসভার যে আসন বিন্যাসের কথা বলা আছে, অর্থাৎ আসন বন্টনের কথা বলা হয়েছে এই 4 নম্বর তপশিলি। কিন্তু যে 5 নম্বর তপশিলি কি বলা আছে, সংবিধানের 5 নম্বর তপশিলি বলা আছে যে তপশিলি জাতি এবং উপজাতি
তাদের যে শাসনতান্ত্রিক নিয়ন্ত্রণ অর্থাৎ প্রশাসন এবং নিয়ন্ত্রণ সম্পর্কে বলা আছে কি 5 নম্বর তপশিলি। কত নম্বর তপশিলি? 5 নম্বর, ঠিক আছে। তো 5 নম্বর তপশিলি কি বলা আছে যে তপশিলি জাতি ও উপজাতিদের প্রশাসন ও নিয়ন্ত্রণ কি বললাম? প্রশাসন ও নিয়ন্ত্রণ সম্পর্কে বলা আছে এই 5 নম্বর তপশিলে বলা রয়েছে। এরপর যদি দেখি 6 নম্বর তপশিল, 4টি রাজ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের শাসনতান্ত্রিক সুবিধার জন্য বলা হয়েছে এই 6 নম্বর তপশিলে। কি বললাম? এই যে 6 নম্বর তপশিল, তোমরা দেখবে, তোমরা জানো নিশ্চয়ই যে ভারতের যে পূর্বের রাজ্যগুলি, ঠিক আছে না, পূর্বের রাজ্যগুলি রয়েছে, সেখানে দেখো 7 সিস্টার রয়েছে, তাই না? এই 7 সিস্টারের মধ্যে যে রাজ্যগুলি রয়েছে আসাম, মেঘালয় এবং ত্রিপুরা এবং মিজোরাম, এই 4টি রাজ্যের শাসনতান্ত্রিক সুবিধার জন্য বলা হয়েছে এই 6 নম্বর তপশিলে। 7 নম্বর তপশিল আমরা দেখি এবার। তো 7 নম্বর যে তপশিল, সেই 7 নম্বর তপশিলে কি হয়েছে যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে আইন বিভাগীয় ক্ষমতা বন্টন সম্পর্কে বলা হয়েছে এই 7 নম্বর তপশিলে। অর্থাৎ এখানে 3টি তালিকার কথা বলা হয়েছে, একটি কেন্দ্রীয় তালিকা, একটি রাজ্য তালিকা এবং একটি যুগ্ম তালিকা। তো কি বললাম যে 7 নম্বর তপশিলে কি বলা হয়েছে, 7 নম্বর তপশিলে 3টি তালিকার কথা বলা হয়েছে। তিনটি তালিকায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কি ক্ষমতা বন্টন করা হয়েছে। একটি হচ্ছে কেন্দ্র তালিকা, একটি হচ্ছে রাজ্য তালিকা এবং আরেকটি হচ্ছে কি যুগ্ম তালিকার কথা বলা হয়েছে এই 7 নম্বর তপশিলে। এরপর যদি 8 নম্বর তপশিলি, এই 8 নম্বর তপশিলি কি বলা আছে? এই 8 নম্বর তপশিলিতে বলা আছে ভাষা সম্বন্ধে বলা আছে। এবং তোমরা জানো যে শুরুতেই 14টি ভাষা ছিল এবং এরপরে 14টি ভাষা ছিল এবং কি বললাম, শুরুতে ছিল 14টি ভাষা। এরপরে তোমরা যদি দেখো 21তম সংবিধান সংশোধন, কি বললাম, 21তম সংবিধান সংশোধনী, 21তম সংবিধান সংশোধনী কত সালে? 1966 সালে। সিন্ধি ভাষা, কি ভাষা? সিন্ধি ভাষা। এই সিন্ধি ভাষা 15তম ভাষা। সিন্ধি ভাষা কি বললাম, 15তম ভাষা হিসেবে এই ভারতীয় তপশিলি কি করা হয়, সংযুক্ত করা। এরপরে 1992 সালে 71তম সংবিধান সংশোধন হয় এবং সেইখানে আবার 3টি ভাষা কি যুক্ত করা হয়। কি কি ভাষা আমরা দেখে নিই। তো এখানে সংশোধনীতে তোমরা এখানে তো এরপরে কি বললাম যে 71তম সংবিধান, 71তম সংশোধনী, কি বললাম, 71তম সংশোধনীতে 3টি ভাষা যুক্ত করা হয়। সেই 3টি ভাষা কি কি? এটা অবশ্যই যে তোমরা জানবে যে 71তম সংবিধান সংশোধন হয় 1900 কত সালে? 92 সালে। এবং 3টি ভাষা যুক্ত করা হয়, ঠিক আছে? মণিপুরি, কোঙ্কনি এবং নেপালি ভাষা। কি ভাষা? মণিপুরি ভাষা, কোঙ্কনি এবং নেপালি যুক্ত করা হয় এই কততম? 71তম সংবিধান সংশোধনী 1992 সালে। এরপরে 2003 সালে 92তম সংবিধান সংশোধন হয়। সেখানে আবার কি হয়,
সেখানে আবার 4টি ভাষা কি যুক্ত করা হয়। এই 4টি ভাষা কি কি বললাম? 92 অর্থাৎ 92তম সংবিধান সংশোধন, 92তম সংশোধনীতে কি করা হয়? 2003 সালে কিন্তু হয় এই 92তম সংবিধান সংশোধন, ঠিক আছে। তো এইখানে আবার কি বললাম? 4টি ভাষা। প্রথম ভাষাটি কি? সাঁওতালি। কি বললাম? প্রথম হচ্ছে সাঁওতালি ভাষা। এরপরে কি? মৈথিলি। কি বললাম? সাঁওতালির পরে গিয়েছে মৈথিলি। এরপর রয়েছে বোডো, এরপর রয়েছে বোডো এবং ডোগরি ভাষা কি হয়? যুক্ত করা হয়। ভাষা সম্পর্কিত বলা আছে কোথায়? এই 8ম তপশিলে বলা রয়েছে। নবম তপশিল। তো নবম তপশিলে বলা যে ভূমি ও ভূমির রাজস্ব সম্পর্কে বলা আছে এই নবম তপশিল। কি বললাম? যে নবম তপশিলে বলা আছে কি? যে ভূমি ও ভূমির রাজস্ব। কি বললাম? যে নবম তপশিল, কি বললাম? ভূমি ও ভূমি রাজস্ব সম্পর্কে বলা আছে। এটি তপশিলে উল্লেখ করা হয় কবে? এটি তপশিলে উল্লেখ করা হয় প্রথম যে সংবিধান সংশোধন, অ্যামেন্ডমেন্ট, প্রথম যে সংবিধান সংশোধন, সেই প্রথম সংবিধান সংশোধন করা হয় কত সালে? 1951 সালে। সেই 1951 সালে প্রথম সংবিধান সংশোধনে এই ভূমি রাজস্বর যে কথাটা, এটি উল্লেখ করা হয় কত তপশিলে? নবম তপশিলে বলা হয়। এরপর দেখে নি যে 10ম তপশিলে কি বলা আছে। তো 10ম তপশিলে বলা আছে দল ত্যাগ বিরোধী আইন। কি বললাম? দল ত্যাগ বিরোধী, দল ত্যাগ বিরোধী আইন সম্পর্কে বলা আছে কোথায়? এই 10ম তপশিলে বলা আছে। এটি কবে হয়? এটি 52তম সংবিধান সংশোধন 1985 সালে হয়। তো এরপর দেখে নেব যে 11তম যে তপশিল, এখানে কি বলা আছে? 11তম তপশিলে বলা আছে পঞ্চায়েতি রাজ। কি বললাম? পঞ্চায়েত রাজ। পঞ্চায়েত রাজ সম্পর্কে বলা আছে কোথায়? এই 11তম তপশিলে বলা রয়েছে। এটি 73তম সংবিধান সংশোধন 1992 সালে করা হয় এবং এখানে 29টি বিষয় বলা হয় এই পঞ্চায়েত রাজ সম্পর্কে। এরপর তপশিলে কি বলা আছে? 12তম তপশিলে বলা আছে যে পৌরসভা সম্পর্কে বলা আছে এবং এটি 74তম সংবিধান সংশোধন হয় 1992 সালে এবং এখানে 18টি বিষয় সম্পর্কে বলা আছে। কি বললাম? 12তম তপশিলে পৌরসভা সম্পর্কে বলা আছে এবং